শ্যাম্পুর ভিতরে মহিলার ছবি, সাবানের ভিতরে মহিলার ছবি, পাউডারের ভিতরে মহিলার ছবি, সব জায়গায় মহিলার ছবি। এখন শুধু রাস্তায় বাইর করতে বাকি। এইবারও যদি আমাদের বিপরীত চলে আসে, আমাদের মুসলমানদেরকে হত্যা করে, আমাদের মুসলমানদের নির্যাতন করে, আমাদের এরকম ভাবে ঘর বাড়ি জ্বালায় দেয়, মসজিদ মাদ্রাসা বন্ধ করে দিতে চায়, ভারত মুসলমানদেরকে বলবো, আপনারা যদি সব এক হয়ে যদি ওই মোদির বিরুদ্ধে লাগেন, আমরা বাংলার জমিনের 18 কোটি মুসলমান, আপনি আমাদেরকে পাশে পাইবেন, ঠিক না ঠিক? আমরা ইসলাম মানব না, আল্লাহর বিধান মানব না, নবীর তরিকা মানব না, আর আমরা বলবো যে ইসলামের মহিলাদেরকে পর্যাপ্ত পরিমাণ সম্মান দান করে নাই। এটা কুচক্র, কুলমহল, খারাপ কিছু উদ্দেশ্য। কি খারাপ উদ্দেশ্য? আমাদের মেয়েদেরকে, আমাদের সন্তানদেরকে, আমাদের মাদেরকে, আমাদের বোনদেরকে তারা রাস্তায় বার করতে চায়, মহিলাদেরকে রাস্তায় বের করতে চায় উলঙ্গ অবস্থা। 2 টাকার শ্যাম্পুর ভিতরে মহিলার ছবি, ঠিক না? ঠিক। মানে আপনারা দেখেন নাই, শ্যাম্পু কিনেন না, শ্যাম্পু ব্যবহার করেন না, সাবান কিনেন তো, লাক্স সাবান, বিভিন্ন সাবান, মহিলার ছবি আসেনি? নাই, মহিলার ছবি নাই তো। মহিলার ছবি আছে তো? শ্যাম্পুর ভিতরে মহিলার ছবি, সাবানের ভিতরে মহিলার ছবি, পাউডারের ভিতরে মহিলার ছবি, সব জায়গায় মহিলার ছবি। এখন শুধু রাস্তায় বাইর করতে বাকি, শুধু রাস্তায় বার করতে বাকি। মহিলাদের রাস্তায় বেরিয়ে হয়, তারপরও আমাদেরকে দাড়ি টুপিওয়ালা মানুষদেরকে দেখলে মাথায় উন্না নেয়, আজান শুনলে মাথা ঢেকে দেয়, আজান থেকে শুনলে এবার রাস্তা আর সামনে অগ্রসর হয় না, আজানের জবাব দেয়। এরকম ভাবে মহিলারা বৃদ্ধ মানুষ দেখলে এবারে সাইড দেয়, কাপড় ঢেকে দেয়, দেয় কি দেয় না, সম্মান করে কি করে না, করে কি করে না? যেভাবে মহিলা সাবানের ভিতরে আইছে, যেভাবে মহিলাকে শ্যাম্পুর ভিতরে আনা হয়েছে, যেভাবে পাউডারের ভিতরে আনা হয়েছে, প্রত্যেকটা ক্ষেত্রের মহিলা যেভাবে ছবি আনা হয়েছে, প্রত্যেকটা ভাবে ছবিকে আনা হয়েছে উলঙ্গ ভাবে। এভাবে মহিলাদেরকেও রাস্তায় আনতে হবে, তাহলে আমাদের পশ্চিমা কৃষ্টি কালচার আমাদের স্বার্থ হবে। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ, কাফের, বেঈমান, মুশরিক, নাসারা, খ্রিস্টানদের উদ্দেশ্য হলো আল্লাহর বাতিকে নিভায় দেওয়া। আল্লাহ যেই বাতি জ্বালাইছে, কোরআনের বাতি, এই বাতিকে নিভায় দেওয়ার উদ্দেশ্য। আল্লাহ বলে, বান্দারে, আমি আল্লাহ যেই বাতি জ্বালাইছি, আমি আল্লাহ যেই কোরআন দিছি, এই কোরআনকে কেউ নিভাইতে পারবে না। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ, কোন বান্দা যদি আল্লাহর কোরআনকে নিভাইতে চায়, আল্লাহর বিধানকে নিভাইতে চায়। তুরস্কের ভিতরে কামাল আতাতুর্ক 26 বছর তিনি রাজত্ব করেছে, 26 বছর প্রেসিডেন্ট ছিল, 26 বছর তিনি প্রেসিডেন্ট ছিল। গোটা পৃথিবী তিনি এরকম তুরস্ক রাজত্ব করছে। কয়, আমি যেহেতু প্রেসিডেন্ট, আমার যেহেতু ক্ষমতা, আজান হবে না, হজ চলবে না, উমরা চলবে না, মুয়াজ্জিন আজান দিতে পারবে না, জামাত হবে না, নামাজ হবে না, ইসলামের কৃষ্টি কালচার চলতে পারে না, বন্ধ করে দিছেন। জানেননি আপনারা? তুরস্কের কামাল আতাতুর্ক তার রাজত্বের ভিতরে সব বন্ধ, ইসলামের কোনো কৃষ্টি কালচার চলবে না। আল্লাহ বলবে, বান্দা, তুমি, আমি আল্লাহ ক্ষমতা দিছি, ক্ষমতা দেখে তুমি বন্ধ করছো, আমি আল্লাহর ক্ষমতা আছে চালু করার জন্য। এই জন্য বর্তমান হজের হিসাব না, গোটা পৃথিবী যেই সমস্ত মানুষগুলি যায়, তার থেকে বেশি যায় তুরস্ক থেকে হজের মৌসুমে আল্লাহর ঘর জিয়ারত করার জন্য। আল্লাহ যেই বাতি জ্বালাইছে, এই বাতিকে যদি নিভাইতে চায়, হাত করে যাবেন। আল্লাহ যেই বাতি জ্বালাইছে, ওই বাতিকেও যদি নিভাইতে চায়, তার মুখ জ্বলে যাবে। আল্লাহ যেই বাতি জ্বালাইছে, ওই বাতিকেও নিভানোর চক্রান্ত করে আল্লাহ তার গোষ্ঠীকে, আল্লাহ তার বংশকে নির্বংশ করে দিবেন। এদের কোনো পরিচয় থাকবে না। আমার বাবাজিরা, ইতিপূর্বে যে সমস্ত মানুষগুলি কোরআনের বিরুদ্ধে গেছে, হাদিসের বিরুদ্ধে গেছে,
সুন্নাহর বিরুদ্ধে গেছে, আল্লাহ তাআলা সবাইকে বেইজ্জতি লাঞ্ছিত করে দেশ থেকে বিতাড়িত করছে। ঠিক না বেঠে? ইউরিদুনা লিয়াতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম। আফওয়াল মুখ দিয়া যারা বাতি নিভাইতে চায়। আগে কবি বাতি ছিল, কবি, আপনারা কবি বাতি দেখছেন নি? আপনারা গ্রাম অঞ্চলের মানুষ কইতে পারবো কবি বাতি নিভাই কেমনে? ফু দিয়া। এই জন্য আল্লাহ সেই কবি বাতির কথা উল্লেখ করছে। যারা কবি বাতিকে কোরআন একটা চারাক, কোরআন একটা আলম, কোরআন একটা আলো, ইখরিজুহুম মিনাজ জুলুমাতি ইলান নূর। কোরআনে বলে কোরআনের সংস্পর্শে যারা আসবে, কোরআনের কথা যারা মানবে, ওই অন্ধকার থেকে তাদেরকে কোরআন হিদায়াতের পথে নিয়ে আসবে। কোরআনের সম্পর্ক তো থাকবে। কোরআন কি করবে? টেনে টেনে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসবে। এই জন্য যারা কোরআনকে নির্বাপিত করতে চায়, কোরআনের আলোকে নিভাই দিতে চায়, কামাল আতাতুর্কের মতন যারা কোরআনের বিরুদ্ধে চলে গেছে, ওই জায়গায় আমার আল্লাহ তাআলা ইসলামের বিজয় দান করবেন। শাপলা চত্বর উলামায়ে কেরামকে শহীদ করা হয়েছে। দেখবেন একদিন আগে হোক আর পরে হোক, এই বাংলার জমিন হবে ইসলামী খেলাফত। বাংলার জমিন হবে আল্লাহর দাসত্বর গোলামি করবে বাংলার মানুষ। এই বাংলার জমিনে একদিন আগে হোক আর পরে হোক খেলাফত কায়েম হবে। এই জন্য বাবাজির আমার, মুসলমানের দেশ, এই দেশে কোনো মাতব্বরি চলবে না, বহির্গত মানুষের কোনো মাতব্বরি চলবে না। মাতব্বরি চলবে কোরআনের মাতব্বরি চলবে হাদিসের মাতব্বরি। এরকমভাবে আমরা কোরআন অনুযায়ী জীবনযাপন করব। কোরআনের অনুযায়ী জীবনযাপন করতে গিয়া হলে আজ আমাদের বিরুদ্ধে যারা লাগবে, আমরা তাদেরকে সরে মারব, তাদেরকে কাছে টানবো না। ভারত আমাদের বন্ধুর দেশ, কাছের দেশ, আমরা বন্ধু মনে করি। এই ভারত যদি আমাদের বিপরীত চলে আসে, আমাদের মুসলমানদেরকে হত্যা করে, আমাদের মুসলমানদের নির্যাতন করে, আমাদের এরকম ভাবে ঘর বাড়ি জ্বালায় দেয়, মসজিদ মাদ্রাসা বন্ধ করে দিতে চায়, ভারত মুসলমানদেরকে বলবো, আপনারা যদি সব এক হয়ে যদি ওই মোদির বিরুদ্ধে লাগেন, আমরা বাংলার জমিনের 18 কোটি মুসলমান, আপনি আমাদেরকে পাশে পাইবেন। ঠিক না বেঠে? 18 কোটি মুসলমান, আমরা তাদের সাথে, মুসলমানদের সাথে এক হয়ে তাদের বিরুদ্ধে যাব ইনশাআল্লাহ। 1971 সালে মুক্তিযোদ্ধারা বলেছিল, 1971 সালে, কয় সাল? 1971 সালে মুক্তিযোদ্ধারা বলেছিল, আমরা দিল্লির পিণ্ডির জিনজির ছিন্ন করেছি, দিল্লির গোলামি করার জন্য নয়। 2024 সালে জুলাইয়ের বিপ্লবের পর আমি বলতে চাই, দিল্লির পিণ্ডির জিনজির ছিন্ন করেছি, আমরা নিউ ইয়র্কের গোলামি করার জন্য নয়। নিউ ইয়র্কের, আমেরিকার গোলামি করার জন্য আমরা গোলামি উপস্থান করি নাই। আমরা আমাদের কোরআন অনুযায়ী, আমরা আমাদের দেশ চালাম আমাদের নবীজির সুন্নাত তরিকা অনুযায়ী। যেই জমিনে মুসলমানের রক্ত ধরে, ওই জমিন একদিন আগে হোক আর পরে হোক বিজয় আসবেই আসবে।